ধর্মের নামে যে জাহিলিয়াতগুলো চলছে, শিরক এবং বেদাত চলছে, এবং মানুষের মধ্যে ধর্মের নামে যত ধরনের কুসংস্কার চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে এখন উঠে দাঁড়াতে হবে, সংগ্রাম করতে হবে। এই দেশের মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ ইসলামের পথে আমাদেরকে আহ্বান করতে হবে, বিশুদ্ধ তাওহীদ এবং সুন্নাতের পথে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমাদের প্রয়োজন সাধ্যমতো সংস্কার কার্যক্রম পরিচালনা করা। আমি নারী হই, আমি পুরুষ হই, আমি যুবক হই, যে যার জায়গা থেকে প্রত্যেকটা এলাকায় এলাকায় যান, মানুষকে সচেতন করুন, শিরক বেদাত থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করুন, পরিশুদ্ধ করার চেষ্টা করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, জেলা দায়িত্বশীলবৃন্দ এবং রাজশাহী এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দা আলে মা বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা রাজশাহীর ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এমন একটি চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়োজন করার তৌফিক দান করেছেন, এখানে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের প্রত্যেকটা অঙ্গনে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে বলা যেতে পারে রাজশাহীতে তাবলিগি ইজতেমার পরে রাজশাহী শহরে এটা সম্ভবত আহলে হাদিসদের সবচেয়ে বড় সম্মেলন, এবং রাজশাহীতে সাধারণত আমরা ইজতেমার পরে আর বড় ধরনের কোনো আয়োজন করার খুব একটা আগ্রহ বোধ করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদের সুযোগ দিয়েছেন এবং পরিবেশটাও ঠিক ওইভাবে তৈরি হয়েছিল বলেই রাজশাহী শহরের বুকে আমরা আরও একটি বড় আয়োজন এভাবে করতে পেরেছি। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে আহলে হাদিস আন্দোলনের অগ্রগতির ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব, আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সংস্কার 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 এই আলাপটা বারবার আসছে, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকারটা এসেছে, ইনারা সংস্কার কমিশন বিভিন্ন বিষয় করতে করতে প্রায় 10টা সংস্কার কমিশন করেছেন। বাংলাদেশের আমূল পরিবর্তন করার জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন, এবং এই উদ্যোগের পিছনে সারা বাংলাদেশের মানুষ তারা তাদের সাথে রয়েছেন, আমরাও তাদের সাথে রয়েছি। আমরাও কামনা করছি বাংলাদেশে বিগত 53 বছর ধরে যে জঞ্জালগুলো একত্রিত হয়েছে সেগুলো এখন সাফ করে এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে আমরা যে বিষয়গুলো স্মরণ করতে চাই, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা আসলে এই সংস্কারগুলো কেন চাচ্ছি, সংস্কার করে লাভটা কি। যে সমাজ ছিল একটু গত 16 বছরে, গত 53 বছরে একটা দল এসেছে কিছু খাওয়া দাওয়া করেছে, আরেকটা দল এসেছে আবার খাওয়া দাওয়া করেছে, তাদের জন্য তো বিষয়টা ভালোই ছিল, এত সংস্কার করা কি প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এই সংস্কারের দাবি আমাদের মৌলিক কিছু কারণে। যেহেতু আমরা মুসলিম, আমরা যদি মুসলিম না হতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব না হতেন, তার নির্দেশনা অনুযায়ী আমাদের যদি চলতে না হতো, যদি আমাদের মৃত্যুর পরে আখিরাত না থাকতো, তাহলে আমরা যে যার খুশি মতো যা খুশি করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা মুসলিম, এজন্য আমরা সংস্কার চাচ্ছি এবং মৌলিকভাবে সংস্কার চাচ্ছি, এবং আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এই সংস্কারের দাবি তুলছি, সেই লক্ষ্যের মধ্যে প্রথম যেটা লক্ষ্য, আমরা চাই এদেশের বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, জুলুম চিরতরে এখান থেকে দূরীভূত হয়ে যাক। বিগত 53 বছরে যে শাসন গেছে, একটা দল এসেছে আরেকটা দলের উপর জুলুম করেছে, তারপর আরেকটা দল আবার এসেছে, সেই দল আবার আরেক দলের উপর জুলুম করেছে।
একের পর এক এই জুলুমের শুধু ধারাবাহিকতাই গেছে। আমাদের একজন ছাত্র প্রতিনিধি খুব চমৎকারভাবে গতকালকেই দেখলাম বলেছেন যে বাংলাদেশের সিস্টেমই এমন হয়ে গেছে, যেই ক্ষমতার মধু পায় সে অন্যের উপর জুলুম করে। মাজলুম এখানে জালেম হয়ে যায় খুব দ্রুতই। বিগত 16 বছর যারা মাজলুম ছিলেন, আজকের দিনে তারা জালেমের প্রতিমূর্তিতে তাদের আবির্ভূত হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা মনে করছেন যে ক্ষমতায় এসে মেলা কিছু করে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। আবার সে আগের ধারাবাহিকতা, আবার সেই জুলুমের ধারাবাহিকতা হয়তো শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই বিষয়গুলো মনে না রাখি যে আমরা আসলে কি জন্য সংস্কার চাই, আমাদের প্রথম যেটা কর্তব্য হবে, যিনি ক্ষমতায় আসুন না কেন, যিনি দায়িত্বশীল হন না কেন, অবশ্যই সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং জুলুমকে চিরতরে হারাম ঘোষণা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর তিনি জুলুমকে হারাম করেছেন এবং মানুষের জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাযালামু, তোমরা পরস্পরের উপর জুলুম করো না, কেননা জুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সবচেয়ে অন্ধকার একটা আপদ হয়ে দাঁড়াবে। সেই দিন, যেই দিন আমরা আলোর জন্য ছুটে বেড়াবো, সেই দিন আমাদের জন্য অন্ধকারের কারণ হবে আমাদের এই জুলুম। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে আমাদের শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা। এই সমাজকে শান্তিপূর্ণ করার জন্য, সুশাসন নিয়ে আসার জন্যই আমরা মূলত সংস্কার চাচ্ছি। আমরা চাচ্ছি না একদল ক্ষমতায় আসার মাধ্যম দিয়ে সে আসুক, দিয়ে আবার আরেক দল ক্ষমতায় আসুক, ক্ষমতার খালি পালা পরিবর্তন হোক, এটা আমরা চাই না। আমরা চাই যিনি ক্ষমতায় আসেন তার মূল উদ্দেশ্য যেন হয় সমাজের শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা। একটা মুসলিম দেশে মানুষ কেন, একটা পশু সে নিরাপদে থাকবে, এটাই হচ্ছে ইসলামের কাম্য। উমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসেন, যখন তিনি খেলাফতের দায়িত্বে আসেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যদি ফোরাতের উপকূলে একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আমাকে এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটাই তো মুসলিম শাসন। আমরা চাই এই মুসলিম শাসন, এই শান্তিপূর্ণ শাসন এখানে প্রতিষ্ঠিত হোক। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর জমিনে আল্লাহর বিশুদ্ধ দ্বীন প্রতিষ্ঠা লাভ করুক এবং যাবতীয় মিথ্যা দূরীভূত হোক। একজন মানুষ কখনো মানুষ হয়ে অপর একজন মানুষকে রাজনীতির নামে হোক, ধর্মের নামে হোক, তাকে পরিপূর্ণভাবে আনুগত্য কখনো করতে পারে না, পরিপূর্ণভাবে কখনো অনুসরণ করতে পারে না। সে যদি অনুসরণ করবে তার রবের। সে যদি আনুগত্য করতে পারে একমাত্র কার? একমাত্র তার রবের আনুগত্য করতে পারে। মানুষ হয়ে কোনো মানুষের সে অন্ধ আনুগত্য কখনোই করতে পারে না, সেটা ধর্মের নামে হোক, সেটা রাজনীতির নামে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য যে ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য যে মতবাদ, একমাত্র গ্রহণযোগ্য যে আদর্শ, সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম বাদ দিয়ে আর যত রকম মতবাদ রয়েছে, যত আদর্শ রয়েছে, সেটা মানুষের কাছে যত ভালোই মনে হোক না কেন, সেটা নিঃসন্দেহে বাতিল, সেটা নিঃসন্দেহে প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে সংস্কারের ক্ষেত্রসমূহ কি কি। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কারের ক্ষেত্রগুলো কি কি, কোন ক্ষেত্রগুলোকে আমরা বিশেষভাবে আমাদের টার্গেট বানিয়ে নেব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বহু আগে, শুধু আজকে না, বহু আগে, সেই 40 বছর আগে থেকে এই সংস্কারের দাবি কিন্তু আমরা বারবার করে এসেছি। সেটা আপনাদের কাছে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে আমরা প্রথম যেটা চেয়েছি, এই বাংলাদেশ মুসলিম দেশ, ইসলামের ভিত্তিতে এই বাংলাদেশের জন্ম, ইসলামের ভিত্তিতে এই বাংলাদেশের মানুষ তাদের জীবন গড়তে চায়। এজন্য আমাদের সংস্কারের প্রথম যেটা কেন্দ্র, সংস্কারের প্রথম যেটা টার্গেট, সেটা হচ্ছে এদেশের শিক্ষা ব্যবস্থা, যেটা নিয়ে আমাদের ভাই ডক্টর নুরুল ইসলাম বলে গেছেন। শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞানের নিরাপত্তা দান করে, আর জ্ঞান যখন নিরাপদ হয় তখনই সে সঠিক পথ পেতে পারে। জ্ঞান যখন বিশৃঙ্খল হয়ে যায়, বিভ্রান্তিমূলক হয়ে যায়, তখন সে কখনো সঠিক পথ পেতে পারে না। আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা মূলত প্রতিষ্ঠিত নাস্তিক্যবাদের উপরে এবং বস্তুবাদের উপরে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে কোনো একজন ব্যক্তি পরিপূর্ণভাবে, প্রকৃতভাবে সে কখনো মুসলিম হিসাবে নিজের জীবন গড়তে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা উৎপত্তি হয়েছে এদেশের মানুষকে বা এদেশের মুসলমানদেরকে তাদের দ্বীনকে, তাদের ধর্মকে, ইসলামকে ভুলিয়ে দেওয়ার জন্য। ইসলাম শুধু তাদের কাছে যেন একটা সংস্কৃতি হিসেবে থাকে। ইসলামী শিক্ষা নামে একটা বই আমাদের স্কুলে পড়ানো হয়, কিন্তু সেটা শুধুমাত্র একটা সাংস্কৃতিক দিক থেকে, অর্থাৎ ইসলাম একটা সংস্কৃতির নাম, এই চিন্তা করে এইটুকু রাখা হয়েছে। কিন্তু ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধানকে আমার মেনে চলতে হবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে এদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করা হয় নাই বলে আমরা শুধুমাত্র
আমাদের দুনিয়াবি লক্ষ্য নির্ধারণ করে নিয়েছি, দুনিয়াতে যত পারি টাকা কামাবো, 2-4টা বাড়ি বানাবো, 2-4টা গাড়ি করব, আর তারপরে শেষ বয়সে যে একটু ঘোরাঘুরি করব, সম্ভব হলে একটা হজ করে ফেলবো। এই হচ্ছে আমাদের জীবনের কমন একটা চিন্তাধারা। সম্মানিত উপস্থিতি, এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা মুহূর্তে যে আল্লাহর বিধান মেনে চলতে হবে, এই অনুভূতি, এই নিয়ম কানুন শেখানো এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য নয়। এই শিক্ষা ব্যবস্থা আমরা যেটা কামনা করেছি সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা হবে তাওহীদ, সুন্নাত বা তাওহীদ, রিসালাত এবং আখিরাত ভিত্তিক। অর্থাৎ আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, এবং এই দাসত্ব করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অর্থাৎ পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আর সেই সাথে আমাদের জীবনের গন্তব্য একমাত্র আবর্তিত হবে, বা আমাদের সমস্ত কিছু আবর্তিত হবে আখিরাত কেন্দ্রিক। আখিরাতে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমাদের জীবনের সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে আখিরাতে জান্নাতে যেতে হবে। আখিরাতকে ঠিক রেখে আপনি দুনিয়ার সমস্ত কাজ করতে পারেন, কিন্তু আখিরাত যদি বরবাদ হয়ে যায়, দুনিয়ায় অনেক বড় কিছু করে কোনো লাভ হবে না। এজন্য আখিরাতটা আমাদের মূল কেন্দ্র। আখিরাতকে কেন্দ্র করে আমাদের শিক্ষা ব্যবস্থা আবর্তিত হোক, এটাই হচ্ছে আমাদের কামনা। যারা আজকে যারা আজকে সংস্কারের জন্য দাবি তুলছেন, বা সরকার ব্যবস্থায় যারা সংস্কারের জন্য কাজ করছেন, তাদের কাছে আমাদের দাবি হলো যে শিক্ষা ব্যবস্থায় আপনারা আমূল সংস্কার করুন, এবং এই সংস্কার হবে তাওহীদ, রিসালাত এবং সুন্নাতের ভিত্তিতে। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এদেশের অর্থনীতি এটা ইসলামী অর্থনীতি না, এই অর্থনীতি হচ্ছে কাফেরদের অর্থনীতি। এই অর্থনীতি চলছে মূলত পুঁজিবাদের উপরে এবং সুদের মতো একটা জুলুমশাহী, একটা জুলুমবাজ একটা নীতির উপরে। এই নীতির উপরে বছরের পর বছর চলে যাচ্ছে, শত শত বছর ধরে এই দেশ, এই এলাকায়, এই অঞ্চলে এই পুঁজিবাদ এবং সুদ এককভাবে রাজত্ব করে যাচ্ছে। এর বিরুদ্ধে যেন কেউ কথা বলার নাই, সবাই আমরা চুপচাপ যেন মেনে নিয়েছি। এই পরিস্থিতিকে আমরা মেনে নিয়েছি, এর বিরুদ্ধে আমাদের মুখ থেকে কোনো কথা উচ্চারিত হয় না। ইসলামী অর্থনীতি কি বলছে? ইসলামী অর্থনীতি বলে দিয়েছে উপার্জন হতে হবে হালাল, এবং আমাদের যে উপার্জন হবে সেই উপার্জন থেকে একটা অংশ অবশ্যই সমাজকে দিতে হবে। আমি এককভাবে সবকিছু ভোগ করব, এর নাম ইসলাম না। ইসলাম চায় আপনি যা উপার্জন করছেন সেখান থেকে আপনি একটা অংশ ভোগ করেন, আর একটা অংশ আপনি সমাজকে ভোগ করার জন্য দিয়ে দেন। একটা প্রপার ডিস্ট্রিবিউশন এভাবে যখন হয়, তখন সমাজে সম্পদের একটা সুষম বন্টন হয়, আর এই সুষম বন্টনের মাধ্যম দিয়েই একটা বৈষম্যহীন সমাজ, যেটাকে আমরা বারবার বলছি এখন, সেই বৈষম্যহীন একটা সোনার সমাজ গড়ে উঠবে কখন? যখন সবার মধ্যে সম্পদের সমবন্টন হবে, এবং সেখানে ব্যক্তিরও যেমন অধিকার থাকবে, সমাজেরও ঠিক তেমনই অধিকার থাকবে, এবং সেখানে কোনো অবস্থাতেই সুদের মতো জুলুম থাকবে না। সুদ, লটারি, জুয়ার মতো যে জুলুমবাজি নীতিগুলো রয়েছে, এগুলো কোনো অবস্থাতেই ইসলাম কামনা করে না। যারা আজকে অর্থনীতির সংস্কার নিয়ে কাজ করছেন, শুধুমাত্র মানুষের অর্থ পাচার ঠেকালেই হবে না। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এদেশের বুকে সুষম সম্পদের বন্টন ঘটানো, যেন প্রত্যেকটা মানুষ একটা লেভেলে থাকে। যে ব্যক্তি ধনী হচ্ছে সে যেন আকাশ ছোঁয়া ধনী না হয়, যে ব্যক্তি গরিব হচ্ছে, যার হাতে অর্থ নেই, সে যেন একদম রাস্তার পথের ফকির যেন না হয়। সবার মধ্যে যেন একটা মোটামুটি ধরনের সমতা বা সাম্য যেন বিরাজ করে, এটাই ইসলামী অর্থনীতির কামনা। এবং আমরা চাই বা আমরা কামনা করি, এদেশের মানুষ কামনা করে, এদেশের অর্থনীতি ব্যবস্থা পুরোপুরিভাবে ইসলামী অর্থনীতির উপর প্রতিষ্ঠিত হোক। 3 নম্বর হচ্ছে নেতৃত্বের সংস্কার। নেতৃত্বের সংস্কার কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তার জন্য। প্রথমটা আমরা বলেছি শিক্ষা সংস্কার, জ্ঞানের নিরাপত্তার জন্য। তারপরে অর্থনৈতিক সংস্কার কেন প্রয়োজন? আমাদের মালের নিরাপত্তার জন্য। আর নেতৃত্বের সংস্কার প্রয়োজন আমাদের সমাজের বা সামাজিক নিরাপত্তার জন্য। এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে চলছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদের উপরে। এই নীতিমালার উপরে যেই দেশ পরিচালিত হয়, সে দেশে কখনো শান্তি, সুশাসন আসতে পারে না। এই নীতির উপর প্রতিষ্ঠিত যে দেশগুলো আপনারা রয়েছে, আপনারা দেখেছেন, সবই দেখছেন, সব চোখের সামনে দেখছেন, তবু আমরা এগুলোকে নিয়ে কোনো উচ্চবাচ্য করি না। আমরা দেখছি এই সমস্ত সরকার ব্যবস্থায় একটা দল হয় সরকারি দল, আর একটা দল হয় বিরোধী দল। সরকারি দলের কাজ কি? বিরোধী দলকে দমন করে রাখা। আর বিরোধী দলের কাজ কি? কিভাবে সরকারি দলকে নামানো যায়। পরস্পর এই বিরোধ দিয়ে, মারামারি দিয়ে একটা সুষ্ঠু সমাজ কখনো পরিচালিত হওয়া সম্ভব? ইসলামী সমাজে এই সমস্ত মারামারি, হানাহানির কোনো সুযোগ নেই। নেতৃত্ব নিয়ে কোনো ধরনের লোভ করার সুযোগ নেই। ইসলামী সমাজ বলে দিয়েছে, বা ইসলামী নেতৃত্ব ব্যবস্থায় বলে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের মধ্যে নেতা নির্বাচিত হবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে, মনোনয়নের ভিত্তিতে।
এবং এমন ব্যক্তি নির্বাচিত হবে যিনি সৎ, যিনি যোগ্য, যিনি আমানতদার। এই সমস্ত ব্যক্তি সমাজে নির্বাচিত হবেন নেতা হিসাবে। তারপরে তিনি যতদিন নীতির উপর প্রতিষ্ঠিত থাকবেন, যতদিন আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবেন, 5 বছর 10 বছর না, চাইলে তিনি 50 বছর থাকতে পারেন যদি তিনি নীতির উপর প্রতিষ্ঠিত থাকেন। আর যদি তিনি নীতিহীন হয়ে যান, তিনি যদি আদর্শহারা হয়ে যান, তাকে 5টা মিনিটও রাখার সুযোগ নেই। এইটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র, এটাই হচ্ছে ইসলামের শুরাই নিজাম। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো যে ইসলামের যে এই যে 3টি সংস্কারের কথা আমরা বললাম, এই 3টি সংস্কার বাস্তবায়নের জন্য আমাদের কর্মসূচি কি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, প্রচলিত এই জ্বালাও পোড়াও আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়। তাহলে সমাজ পরিবর্তনের জন্য তারা কি করছে, কোন কর্মসূচির ভিত্তিতে এই সংস্কারগুলো তারা বাস্তবায়নের চেষ্টা করছে? আমাদের কর্মসূচি হচ্ছে 1,24,000 পয়গম্বর যেই কর্মসূচি নিয়ে সমাজ সংস্কার করেছিলেন, ঠিক একই কর্মসূচি আমাদের, সেটার নাম হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া। তাজকিয়া তারবিয়া মানে আত্মশুদ্ধি এবং সমাজ শুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা, সমাজকে পরিশুদ্ধ করা। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের সমাজ সংস্কারের কর্মসূচি, যেটাকে আমরা সংক্ষেপে বলছি আত-তাজকিয়া ও তারবিয়া। 1,24,000 পয়গম্বর সবাই এই নীতি নিয়েই সমাজের বুকে পরিচালিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য আমাদের যেটা প্রথম কর্তব্য, নিজের ব্যক্তিত্বকে সংস্কার করা, ব্যক্তি হিসেবে নিজেকে সংস্কার করা, ব্যক্তি হিসেবে নিজেকে আদর্শ জায়গায় পৌঁছানো। এজন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে, আমাদেরকে অর্থ এবং ক্ষমতার লোভ থেকে মুক্ত হতে হবে, নিজেকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করতে হবে। আমি ডাক্তার হয়েছি, আমি যেন একজন আদর্শবান ডাক্তার হই। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি যেন একজন আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারি। আমি যেই পেশায় যাই না কেন, সেই জায়গাতে যেন আমি পরিপূর্ণ মুসলিম হিসাবে নিজের পরিচয় দিতে পারি, নিজের অবস্থান গড়ে তুলতে পারি। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মৌলিক প্রচেষ্টা। আমাদেরকে টু দ্য পয়েন্ট হওয়ার চেষ্টা করতে হবে, তথাকথিত মডারেট হয়ে লাভ নেই, তথাকথিত উদার বা লিবারেল এই সমস্ত কিছু হয়ে কোনো লাভ নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে চরমপন্থী হয়ে জান্নাতে যেতে হবে। লিবারেল হয়ে আপনি মনে করছেন যে না, সবার সাথে মিলিয়ে চলতে হবে, তাল মিলিয়ে চলতে হবে, আপনি কখনোই তাল মিলিয়ে চলতেও পারবেন না। হয়তো দুনিয়া এর মাধ্যমে আপনার কিছু লাভ হতে পারে, কিন্তু আখেরাতে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। একজন মুমিন কখনো তার আখেরাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে না দুনিয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শেখ আলবানী একটা কথা বারবার বলতেন, যেটা আমাদের জন্য একটা মূলনীতির মতো, যে আকিমু দাওলাতাল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম। তুমি তোমার অন্তরে আগে ইসলাম প্রতিষ্ঠা করো, ইসলামী রাষ্ট্র তোমার অন্তরে আগে প্রতিষ্ঠা করো, তাহলে দেখবে তোমার সমাজে অটোমেটিক্যালি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সমাজকে সংস্কার। এই সমাজকে সংস্কার করার দায়িত্ব আমাদের সবার। এই সমাজ যদি ভালো না থাকে, তাহলে আমরাও ভালো থাকতে পারবো না। এই জন্য সমাজকে সংস্কার করা আমাদের অন্যতম কর্তব্যের অংশ। এবং এই সমাজ সংস্কারের জন্য দাওয়াত ও জিহাদের মিশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। প্রচার এবং প্রতিরোধের মাধ্যম দিয়েই এই সমাজকে সংশোধন করতে হবে। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন শিরক এবং বেদাত, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন নানা ধরনের অত্যাচার, অবিচার, অনাচার, এই সমস্তের বিরুদ্ধে আমাদেরকে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে সচেতনতা গড়ে তুলতে হবে, যেন অন্ততপক্ষে আমাদের আয়ত্তের অধীনে যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে শিরক, বেদাত এবং অন্যায়গুলো আমরা ধারাবাহিকভাবে আমরা যেন প্রতিরোধ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই যে দাওয়াত ও জিহাদের পদ্ধতি আমরা বলছি, এই পদ্ধতিটাকে অনেকে উপহাস করেন, অনেকে বলেন এই সমস্ত দিয়ে কিছু হবে না। আজকের যুগে আমাদের যদি কিছু করতে হয়, আমাদেরকে নির্বাচনে যেতে হবে, নির্বাচনে যে ক্ষমতায় যে আমাদের সংসদে ঢুকে কথা বলতে হবে, তাহলে না হয় কিছু পরিবর্তন হবে, নাহলে এসব করে কিছু হবে না। একজন মানুষ সংস্কার করে লাভটা কি? কতদিন লাগবে? 20 বছর, 30 বছর, 100 বছর যাবে, কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আম্বিয়ায়ে কেরাম কখন ক্ষমতায় যাবেন, কখন কিভাবে সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই স্বপ্ন নিয়ে সমাজ পরিবর্তনের মিশনে নামেন নাই। তারা একজন ব্যক্তি ম্যান টু ম্যানই গেছেন। তারা আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর তিনি তার নবুয়তি জিন্দেগি পালন করেছেন। তার মধ্যে 13 বছর তিনি যখন ছিলেন মক্কায়, ওই ম্যান টু ম্যান দাওয়াতই দিয়েছেন। তিনি কখনো ক্ষমতায় যাওয়ার নেশায় কোনো কাজ করেননি। তিনি যখন মক্কা থেকে মদিনায় গেছেন, অনেকে বলে থাকেন মক্কা থেকে তিনি মদিনায় গেছেন ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য, না,
কখনো না। তিনি যখন গেছেন, যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে তার অন্তর কাঁপছে যে আমি আসলে যে কি করব, মদিনার মানুষকে আমাকে গ্রহণ করবে, সেখানে যে আমি কি আমার দাওয়াতি কাজ করতে পারবো। সেখানে গেলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতের বরকতে পরিবেশটা যখন তৈরি করে দিলেন, অটোমেটিক্যালি তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। এই মৌলিক বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমতায় যাওয়ার যে শর্টকাট নীতি আজকে আমাদের কিছু ইসলামী দল পালন করছেন, এর মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব, সমাজ সংস্কার করা সম্ভব নয়। আজকে সমাজের মানুষ 90% মানুষ বোঝে না শিরক কি জিনিস, 90% মানুষ বোঝে না বেদাত কি জিনিস। এদেশের আলেম ওলামারা পর্যন্ত বোঝেন না বেদাত কি জিনিস। তারা আমাদের উল্টা জিজ্ঞেস করেন যে লাইট ফ্যানও তো বেদাত, লাইট ফ্যান বেদাত কোথা থেকে হবে। এরকম সাধারণ কথাবার্তা তাদের মুখ থেকে আজকে আমরা শুনছি যারা 50 বছর ধরে বুখারী পড়াচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই সমাজ, যেই সমাজ জাহেলিয়াতে পরিপূর্ণ, এই সমাজে আপনি ক্ষমতায় যে আপনি ক্ষমতা যদি আরোপ করেন, মানুষ কি মানবে? এই দেশে 2,98,000 পীরের মাজার আছে। আপনি যদি কালকে ক্ষমতায় যে বলেন যে না, মাজার সংস্কৃতি ইসলামের সংস্কৃতি না, এই সংস্কৃতি চলবে না, আপনার কথা কয়জন শুনবে? পরের দিনই আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে যে আমরা এতজন মিলে আছি, আমরা এই মত পোষণ করছি, আর তুমি এসে কি কথা বলছো, তুমি তোমার কাজ করো। সম্মানিত উপস্থিতি, ক্ষমতায় যে কখনো সিস্টেম পরিবর্তন করা সম্ভব না, ক্ষমতায় যে কখনো আদর্শ পরিবর্তন করা সম্ভব না। হয়তো কিছুদিন আপনি আপনার ক্ষমতা পেতে পারেন, কিন্তু এর দ্বারা আপনি সমাজ সংস্কার করতে পারবেন, এটা সম্ভব না। এই অসম্ভব কাজে আমাদের কিছু ইসলামী দল তারা সময় নষ্ট করছেন। আমি তাদের প্রতি অনুরোধ করব, দয়া করে দাওয়াত জিহাদের এই কর্মসূচি, যেই কর্মসূচি আম্বিয়া কেরাম রেখে গেছেন, এই কর্মসূচির বাইরে যে নতুন কোনো কর্মসূচি দিয়ে আপনারা সমাজকে বিশৃঙ্খল উল্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ অংশে চলে এসেছি আলোচনার। শেষ কথা যে বিষয়টি বলতে চাইব, আলহামদুলিল্লাহ, স্বাধীনতার পরে, স্বাধীনতার 53 বছর পরে আজকে যে মুহূর্তটা আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা বলা যেতে পারে আজকে আমাদের জন্য একটা বিশাল নেয়ামত। এখন আমরা যেভাবে কথাগুলো বলতে পাচ্ছি, আমাদের এইভাবে কথা বলার সুযোগ কিন্তু আমরা বিগত 53 বছর ধরে পাইনি। এই সময়টা আমাদের জন্য একটা বড় নেয়ামত। এখন আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে এই সমাজের দুইটা জিনিস, একটা হচ্ছে ধর্মহীনতা, আর একটা হচ্ছে ধর্মের নামে জাহেলিয়াত। এই দুটো জিনিসের বিরুদ্ধে এখন আমাদের লড়াই করার প্রস্তুতি নিতে হবে। এই দুটো জিনিসকে দূরীভূত করার জন্য চেষ্টা করতে হবে, যেন কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যেন ধর্মের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে যেন তারা নিরাপদে না থাকে। তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সাথে ধর্মের নামে যে জাহিলিয়াতগুলো চলছে, শিরক এবং বেদাত চলছে, এবং মানুষের মধ্যে কি বলবো, ধর্মের নামে যত ধরনের কুসংস্কার চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে এখন উঠে দাঁড়াতে হবে, সংগ্রাম করতে হবে। এই দেশের মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশুদ্ধ ইসলামের পথে আমাদেরকে আহ্বান করতে হবে। তাদেরকে বিশুদ্ধ ইসলামের পথে, বিশুদ্ধ তাওহীদ এবং সুন্নাতের পথে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য আমাদের প্রয়োজন সাধ্যমতো সংস্কার কার্যক্রম পরিচালনা করা। আমি নারী হই, আমি পুরুষ হই, আমি যুবক হই, যে যার জায়গা থেকে প্রত্যেকটা এলাকায় যান, মানুষকে সচেতন করুন, শিরক বেদাত থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করুন, পরিশুদ্ধ করার চেষ্টা করুন। যাবতীয় পাপাচার থেকে আপনার আমার সমাজটাকে পরিশুদ্ধ করুন। প্রতিটা ঘরে যান, প্রতিটা মসজিদে যান, প্রতিটা মহল্লায় যান, প্রতিটা গ্রামে গ্রামে যান। এভাবে সংস্কার কার্যক্রম যদি আমরা চালাতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দেশে হকের দাওয়াত একদিন অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের, কোন জাতির অবস্থা ততদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করার জন্য উদ্যোগ গ্রহণ না করে। অতএব আমাদেরকে অবশ্যই গা ঝাড়া দিয়ে দাঁড়াতে হবে। কোন অবস্থাতে আমরা যেন না মনে করি যে এমনি হয়ে যাবে। এমনি কিছু হয় না। এমনি যদি হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। এমনি কিছু হয় না। আমাদের প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমরা কি চেষ্টা চালাচ্ছি। আমরা এক পা আগালে আল্লাহ রাব্বুল আলামিন 10 পা এগিয়ে আসবেন। আমাদেরকে এগিয়ে তো যেতে হবে। সেই আগানোর মূল মন্ত্রে উজ্জীবিত হওয়ার জন্য আমরা আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সেই সাথে এই প্রচেষ্টা হতে হবে অবশ্যই নবীদের তরিকায়, যেটা আমরা আগেই বলেছি যে এখন আমাদের প্রচেষ্টা হয়ে যাচ্ছে বাতিলের তরিকায়। আমাদের যারা ইসলামপন্থী, যারা ইসলামের পথে ডাকছেন, তারা দেখা যাচ্ছে এমন সুরে কথা বলছেন, তাদের সুরটা হয়ে যাচ্ছে সেকুলারদের মতো। তারাও বলছেন সেকুলারদের সুরে এদেশে জনগণের শাসন আনতে হবে, গণতন্ত্রের শাসন আনতে হবে। এই কথাগুলো সেকুলাররা বলতে পারে। একজন ইসলামপন্থী যিনি ইসলামের পক্ষে কথা বলবেন, তিনি এই কথা কি জন্য বলছেন, তারও মুখ দিয়ে আমরা এই কথা কেন শুনছি? তিনি তো বলবেন আমরা চাই এদেশের বুকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক। আপনারা কি চান না এদেশের বুকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক?
আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কোনো অবস্থাতেই যেন ইসলামের বিপক্ষের কোনো মতবাদ যেন আমাদের মুখে উচ্চারিত না হয়। আমরা প্রত্যেকেই যেন যদি আমরা কিছু দাবি করি সেটা ইসলামের পক্ষেই যেন দাবি করি। আমাদের ইসলামী দল যেগুলো রয়েছে সমস্ত ইসলামী দলগুলোর প্রতি আমাদের আহ্বান, দয়া করে আপনারা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলুন। গণতন্ত্রের নাম দিয়ে যে বাতিলের পথে আপনারা ডাকছেন, এই পথ মানুষকে ধ্বংস ছাড়া মুক্তির পথ কখনো দেখাবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সমাজ সংস্কারের যে আন্দোলন গড়ে তুলেছে, এই আন্দোলন মূলত সুন্নাতি তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই তরিকায় যদি আমাদের 100 বছর লেগে যায়, 1000 বছর লেগে যায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই সঠিক নীতির উপরে, সঠিক আদর্শের উপর টিকে থাকতে। এই আদর্শের উপরে একজন ব্যক্তিও যদি টিকে থাকে, তবু আমরা মনে করবো আমরা সফল কাম। কিন্তু এই আদর্শের বাইরে যে হাজার হাজার মানুষ নিয়ে আমরা আমাদের লোক বাড়ানোর আন্দোলন করতে চাই না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিশুদ্ধ সমাজ গড়ার আন্দোলন, বিশুদ্ধ পথে সেটা সাধিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নীতিমালার উপর সুপ্রতিষ্ঠিত থাকা তৌফিক দান করুন এবং এর মাধ্যম দিয়ে এই সমাজকে সংস্কার করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।